ইউক্রেন রাশিয়ার যুদ্ধবিরতি নিয়ে ইতিবাচক বার্তা আসবে বলে আশা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনে আক্রমণ শুরুর পর বুধবার প্রথমবারের মতো তুরস্ক সফর করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এদিকে ইউক্রেনের শান্তি প্রক্রিয়ায় তুরস্ককে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে পোল্যান্ড। কিয়েভের সমর্থনে পদক্ষেপ নেওয়ার ব্যাপারে ফ্রান্সের প্যারিসে বৈঠক করেছেন ইউরোপীয় প্রতিরক্ষা মন্ত্রীরা। ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে আবারও প্রত্যাশার কথা জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিনের সাথে বৈঠক করেন তিনি। সেদিনই সাংবাদিকদের বলেন, সম্পূর্ণ বিষয়টি এখন নির্ভর করছে রাশিয়ার উপর। আর এ ব্যাপারে বেশ কিছু ইতিবাচক বার্তাও পেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এরই মধ্যে বুধবার রাশিয়া দাবি করল, কুরস্কে ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে নতুন করে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে তারা। ইউক্রেনে আক্রমণ শুরু করার পর প্রথমবারের মতো এদিনই কুরস্ক অঞ্চল সফর করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আমাদের কাজ হলো অদূর ভবিষ্যতেই যত দ্রুত সম্ভব কুরস্ক অঞ্চলের ভূখণ্ডে প্রবেশকারী এবং সামরিক অভিযান পরিচালনাকারী শত্রুকে সম্পূর্ণরূপে পরাজিত করা, কুরস্ক পুরোপুরিভাবে মুক্ত করা। এদিকে বুধবার তুরস্কের রাজধানী আঙ্কারায় প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সাথে আলোচনার সময় তুরস্ককে ইউক্রেনের যে কোনো শান্তি প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানালেন পোলিশ প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক। অন্যদিকে ফ্রান্সের রাজধানী প্যারিসে কিয়েভের সমর্থনে পদক্ষেপ নেয়ার ব্যাপারে বুধবার জরুরি বৈঠক করেছেন ইউরোপীয় প্রতিরক্ষা মন্ত্রীরা। নিবির আমিন, নিউজ 24।